আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো ইব্রাহিম নবীর কুরবানি সম্পর্কে। তো বন্ধুরা, কথা না বলিয়ে ভিডিও শুরু করা যাক। আল্লাহ তাআলা ইব্রাহিমের কাছে আসলেন আর বললেন, আমি এই দেশ তোমার বংশকে এবং তাদের সন্তানদের দেব। এখানে তারা চিরকাল থাকবে। ইব্রাহিম এখানে একটি কুরবানগাহ বানালেন, কোরবানি দিলেন এবং আল্লাহর ইবাদত করলেন। আর একবার আল্লাহ ইব্রাহিমকে বললেন, তুমি কি এই তারাগুলো গুনতে পারো? তোমার বংশধরকেও সেভাবে গুণে শেষ করা যাবে না। এই সময় যদিও ইব্রাহিমের কোনো সন্তান ছিল না, তথাপি তিনি আল্লাহকে বিশ্বাস করলেন। পরে আল্লাহ ইব্রাহিমের নাম পরিবর্তন করে ইব্রাহিম রাখলেন। এই নাম মানে হলো অনেকের পিতা। আল্লাহ ইব্রাহিম এবং তার স্ত্রী সারার কাছে একটি পুত্র সন্তান, একটি জাতি এবং একটি দেশ দেবার প্রতিজ্ঞা করলেন। ইব্রাহিম বিশ্বস্তভাবে আল্লাহর ইবাদত করার প্রতিজ্ঞা করলেন। একদিন ইব্রাহিম তাঁবুর দরজায় 3জন অপরিচিত লোক আসলেন। এই সময় ইব্রাহিমের বয়স 100 ও তার স্ত্রী সারার বয়স 90 বছর হয়েছিল। অপরিচিত লোকেরা ইব্রাহিমকে বললেন যে সারার একটি ছেলে হবে। সারা দূর থেকে তা শুনলেন এবং হাসলেন আর মনে মনে বললেন, এই বৃদ্ধ বয়সে কেমন করে আমার ছেলে হবে? কিন্তু এই লোকেরা ছিল ফেরেশতা, যাদের আল্লাহ পাঠিয়েছিলেন। তারা বললেন, কোনো কিছু কি আল্লাহর কাছে অসম্ভব? অবশেষে ইব্রাহিম ও সারার পরিবারে প্রতিজ্ঞা করা এই ছেলের জন্ম হলো। আল্লাহ যেমন বলেছিলেন তেমনি তারা তার নাম দিলেন ইসহাক। এই ছোট্ট শিশুকে পেয়ে তারা খুবই আনন্দিত হলেন। তারপর একদিন আল্লাহ ইব্রাহিমকে বললেন, এখন তোমার ছেলেকে, যাকে তুমি এত ভালোবাসো, তাকে নিয়ে একটি পাহাড়ে চলে যাও, যা আমি তোমাকে দেখাবো, আর সেখানে গিয়ে তাকে কোরবান দাও। পুরানো কোরবানি। যদিও আল্লাহর এই আদেশ শুনে তার বুক ভেঙে গেল, তথাপি তক্ষণে তিনি বাধ্য হতে শুরু করলেন। 2 চাকর, একটি গাধা এবং ঈসাকে নিয়ে ইব্রাহিম উত্তর দিকে রওনা হলেন। 3য় দিনে ইব্রাহিম ঈসাকে নিয়ে পাহাড়ের উপরে উঠলেন। সেখানে তিনি একটি কুরবানগাহ তৈরি করলেন। সুন্দর করে তার উপর কাঠ সাজালেন। পরে ঈসাকে বেঁধে তার উপর শুইয়ে দিলেন। অবশেষে হত্যা করার জন্য ছোরা নিয়ে তার সন্তানের উপর হাত তুললেন। ঠিক এই সময় আল্লাহর ফেরেশতা ডাক দিলেন, ইব্রাহিম, তোমার সন্তান ঈসাকে আঘাত করো না। আমি জানি সন্তানের চেয়েও তুমি আল্লাহকে বেশি ভালোবাসো। অবশেষে এই কথাগুলো শুনতে ইব্রাহিমের কতই না ভালো লাগলো। তখন ইব্রাহিম দেখলেন একটি পুরুষ ভেড়া ঝোপের মাঝে শিং আটকে আছে। তিনি আল্লাহর কাছে কত না কৃতজ্ঞ হলেন। তার সন্তানের পরিবর্তে তিনি এই শেষে তাই কুরবানি দিলেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।